তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে এইচএস সেকেন্ড ইয়ারে রাষ্ট্রবিজ্ঞান এত বড় ভয় যে আমাদের পড়তে মাথায় ব্যথা হয়ে যায়। কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসবে, পরীক্ষার জন্য কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট, এই নিয়ে ভাবতে ভাবতে আমাদের অনেক সময় লেগে যায়। আমরা নিজেই বুঝতে পারি না যে কোন প্রশ্ন শিখবো, কোন প্রশ্ন ছাড়বো। তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অন্য একটি চ্যাপ্টারের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার জাতি গঠনের প্রত্যাহ্বান। সেই জাতি গঠনের প্রত্যাহ্বান থেকে কোন কোন প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে সবগুলি আজ আমি তোমাদের আলোচনা করবো। শুধু তাই নয়, সবগুলি চ্যাপ্টারের কমন কোয়েশন আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। তাই তোমরা আমার প্রতিনিয়ত ভিডিওগুলি পেতে তোমরা এখনই সেই চ্যানেলটিকে এখন একটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে পাঠিয়ে দাও। যে দেখো প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের যে কমন কোয়েশন রয়েছে সবগুলি আমি তোমাদের দিতে চলেছি এবং অলরেডি আমি কয়েকটি চ্যাপ্টারের তোমাদের অলরেডি আমি দিয়ে দিয়েছি। আগে যে শীতল যুদ্ধের যুগ এবং সমসাময়িক বিশ্বে নিরাপত্তা বা রাজনীতি, এই ধরনের অনেকগুলি চ্যাপ্টার যেগুলো রয়েছে সবগুলি আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো তোমরা প্রিভিয়াস ভিডিও দেখে না তখন অবশ্যই দেখবে। এবং আজকে আমরা জাতি গঠনের প্রত্যাহ্বান, যে তোমাদের পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান, ওই জাতি গঠনের প্রত্যাহ্বান নিয়ে আজ আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন তোমাদের এবার পরীক্ষায় আসতে পারে, আসার 100% চান্স রয়েছে। খুব ইম্পর্টেন্ট যেগুলি প্রশ্ন, এইগুলি শিখলে তোমাদের অন্য প্রশ্ন শিখতে হবে না। তাহলে চলো দেখে নেই কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট। রাজ্য পুনর্গঠন আইন কবে নিযুক্ত হয়েছিল, এর কার্যাবলীর বিষয়ে আলোচনা করো। নাম্বার 2, রাজ্য পুনর্গঠন কমিশনের করণীয় কাজ কী ছিল, এর সবচেয়ে প্রধান সুপারিশ কী ছিল। তারপর নেক্সট যে প্রশ্নটি রয়েছে, স্বাধীনতার পর সম্মুখীন হওয়া ভারতের প্রথম প্রত্যাহ্বান সমূহ কী কী ছিল। অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে, ভারতের স্বাধীনতা লাভের অব্যবহিত পরে প্রত্যাহ্বান সম্মুখীন হয়েছিল সেই সম্পর্কে সংক্ষেপে লেখো। অথবা ভারতবর্ষ গ্রহণ করতে হয়েছিল এমন 3টি প্রেক্ষাপট। এই যে 3টি প্রশ্ন, বারবার দেখো 3টি প্রশ্ন। স্বাধীনতার পর সম্মুখীন হওয়া ভারতের প্রধান প্রত্যাহ্বান সমূহ কী ছিল। নাম্বার 2, ভারতবর্ষের স্বাধীনতা লাভের অব্যবহিত পরে প্রত্যাহ্বান সম্মুখীন হয়েছিল সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আরেকটি প্রশ্ন আছে, ভারতবর্ষে গ্রহণ করতে হয়েছিল এমন 3টি প্রেক্ষাপট বর্ণনা করো। এই 3টি প্রশ্ন থেকে যে কোনো একটি যদি পরীক্ষায় আসে তাহলে তোমাদের আনসার হবে মাত্র একটি, সেটা তুমি জানে রাখো, অ্যান্সার হবে মাত্র একটি। তারপর নেক্সটটি রয়েছে, দেশ বিভাজনের ফলশ্রুতি ব্যাখ্যা করো। অথবা ভারত বিভাজনের পরিণতির সমূহ বিশ্লেষণ করো। অথবা 1947 সনের ভারত বিভাজনের পরিণতি সমূহ কী কী হয়েছিল আলোচনা করো। এই 3টি প্রশ্নের আনসার হবে মাত্র একটি। তো যে কোনো একটি প্রশ্ন যদি এখান থেকে আসে তোমরা যে কোনো একটি আনসার লিখলি হলো। দেশ বিভাজনের ফলশ্রুতি আসলে যে আনসার হবে, ভারত বিভাজনের পরিণতি আসলে সেম আনসার হবে, আর 1947 সালের ভারত বিভাজনের পরিণতি আসলে সেম আনসার হবে। তারপর নেক্সট প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিলেন, তোমাদেরকে বলতে হবে সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিলেন। ব্রিটিশ গভর্নর জেনারেল মাউন্টব্যাটেন 1947 সালের 3 জুন কি ঘোষণা করেছিলেন। মহাত্মা গান্ধীকে কখন কে হত্যা করেছিলেন। সেটি জাতি গঠনের প্রত্যাহ্বান যে তোমাদের চ্যাপ্টার রয়েছে ওই চ্যাপ্টারে কিন্তু তোমরা সবগুলো আনসার পেয়ে যাবে। তারপর যদিও তোমার আনসার খুঁজতে অসুবিধা হবে, আনসারটি পেতে অসুবিধা, কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমাদের কমেন্টের মাধ্যমে আনসার দিয়ে দেব। মহাত্মা গান্ধীকে কখন কে হত্যা করেছিলেন। রাজ্য পুনর্গঠন আইনের ভিত্তিতে কতটি জেলা ও কেন্দ্রীয় শাসিত অঞ্চল গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিজান মানে কি। নিজান মানে কি। আমাদের একটি মুসলমান সম্প্রদায় আছে, তাদের সংখ্যা এত বেশি যে তারা চাইলে কোনো স্থানে যেতে পারে না। কে এবং কখন কথাটি বলেছিলেন। কংগ্রেস নাগপুর অধিবেশন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল। কংগ্রেস নাগপুর যে অধিবেশন হয়েছিল সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল। তেলেঙ্গানা ভারতের কততম রাজ্য হিসেবে পরিণত হয়েছিল, বা সেখানে শূন্যস্থান পূর্ণ দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নে আসতে পারে কততম রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে। 1972 সনে মেঘালয়কে দেশ থেকে পৃথক করা হয়েছিল। মেঘালয়কে কোথা থেকে পৃথক করা হয়েছিল সেটি বলতে হবে। কোন কোন শহর সাম্প্রদায়িক কারণে বিভক্ত হয়েছিল। কতগুলি শহরের নাম লিখো যেগুলি সাম্প্রদায়িক কারণে বিভক্ত হয়েছিল। কোন ভারতীয় নেতাকে সীমান্ত গান্ধী বলা হয়।
তো অনেকগুলি চ্যাপ্টার একসঙ্গে দিয়ে দিলে ওই ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, তাই সেই পরবর্তী চ্যাপ্টারের যে ইম্পর্ট্যান্ট মোস্ট কমন কোয়েশন সেগুলি আমি পরবর্তী ভিডিও তোমাদের দিয়ে দেবো। তাই তোমরা চ্যানেলটি ওখানে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের সাথে থাকবে, বন্ধুবান্ধব চ্যানেলটি শেয়ার করবে। তো ততক্ষণ আজ এই পর্যন্তই, ধন্যবাদ।